ओम शांति। गुड मॉर्निंग। आज 1-2-2025 आज की 1-2-2025 बाप दादा बोलছেন শান্তিবন থেকে মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মাদের স্বধর্ম হলো শান্তি, তোমাদের দেশ শান্তি ধাম। তোমরা তোমাদের আত্মা স্বধর্ম কি? শান্ত। তুমি শান্ত স্বরূপ আত্মা হও, এই জন্য তুমি কোনদিন শান্তি চাইতে পারো না, কারণ শান্তির সাগর বাবাকে তুমি এখন পেয়ে গেছো। শান্তি তোমার ভিতরেই আছে। শান্তিকে খোঁজার জন্য কোনো মন্দিরে মসজিদে কোনো ঠাকুর পুজো করার দরকার নেই। শান্তির স্বরূপে বসে যাও। আমি আত্মা বিন্দু, শিব বাবা তুমিও বিন্দু। আমি আত্মা শান্ত স্বরূপ, আমি আত্মা প্রেম স্বরূপ, আমি আত্মা আনন্দ স্বরূপ, আমি আত্মা শক্তি স্বরূপ। আমার স্বধর্ম শান্তি, আমার গুণ শান্তি। তাহলে আমাদের মধ্যে শান্তি বিরাজমান হবে। তাই শান্তি চাইবার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন, তোমাদের যোগ বলের দ্বারা কোন কামাল তোমরা করতে পারো? উত্তর, যোগ বলের দ্বারা তোমরা সারা দুনিয়াকে পবিত্র বানাচ্ছ। শুধু তাই নয়, যোগ বলের দ্বারা প্রকৃতির 5 তত্ত্বকে তোমরা শতপ্রধান বানাচ্ছ। তা তোমরা কত অল্প সংখ্যক ব্রহ্মা কুমার কুমারীরা, তোমরা যোগ বলের দ্বারা সারা পৃথিবীর পাহাড়কে উঠিয়ে সোনার পাহাড় স্থাপন করছো। তোমরা প্রকৃতির 5 তত্ত্বকেও শতপ্রধান করছো, যার ফলে সত্যযুগে শতপ্রধান দুনিয়া, সেখানে ভালো ফল দেবে। শতপ্রধান তত্ত্বের কারণে শরীরও তোমরা শতপ্রধান পাবে, আত্মা আর শরীর। ওখানকার ফল খুবই বড় স্বাদিষ্ট হবে, খুব সুন্দর হবে। শিব বাবা বলছে, বাচ্চে ঈশ্বরীয় সার্ভিস করে নিজের জীবনকে হীরার তুল্য বানাও 21 জন্মের জন্য। সেই জন্য মাত পিতাকে, ব্রহ্মা মা, জগদম্বা মা, শিব ব্রহ্মা বাবা, শিব বাবার কথা অনুযায়ী চলো। আর যারা বড় বরিষ্ঠ সিনিয়র ভাইরা, তারা অভিজ্ঞ, তাদেরও কথা অনুযায়ী ফলো করো, তবেই তোমার হীরার তুল্য জীবন হবে। তোমাদের লক্ষ্য হলো কর্মাতীত অবস্থা। কখন হবে? যত যত জ্ঞানগুলো শুনবো, যত যত যোগ করব, তবেই কর্মাতীত অবস্থাকে পাবো। তার জন্য দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করো, এক পরমাত্মাকে স্মরণ করো। তাই নিজেকে স্মরণ করো, আমি অচল অডল, আমার বুদ্ধি স্থির, স্থায়ী বুদ্ধি বানাতে হবে। অস্থির হলে হবে না, চঞ্চল মন হলে হবে না। মন বুদ্ধিকে একাগ্র করো, একান্ত থেকে দেবতাদের মতো নিষ্কামী, নির্লোভী, নির্মোহী, নিরহংকারী হতে হবে। কোনো অহংকার নয়, কোনো বিকার নয়, কোনো মোহ নয়। বরদান, তরপ্তি হয়ে আত্মাকে 1 সেকেন্ডের মধ্যে গতি সদ্গতি যে দেবে, সেই হলো মাস্টার দাতা। আজকের মানুষ চিৎকার চেঁচামেচি করছে, হে ভগবান দর্শন দাও, হে ভগবান একটু শান্তি দাও। যেমন মাছের জীবন হলো জল, কিন্তু সেই মাছ যখন উপরে ডাঙায় ওঠে ছটপট ছটপট করে মরে যায়। আজকের মানুষের অবস্থাও ঠিক তাই। আমাদের জীবনটা হবে যোগী জীবন। ভগবানের কথাগুলো যত শুনবো তত ভালো লাগবে, কিন্তু এই দুনিয়ার কথাগুলো শুনতে শুনতে আমরা তৃষ্ণার্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তাই আমরা চেষ্টা করছি কি করে ভগবানকে পাওয়া যায়, কেমন করে ভগবানের সান্নিধ্যে গেলে আমরা সেকেন্ডের মধ্যে এই ধরাধাম থেকে আমরা মুক্তি পাব। যেমন স্থূল সিজনের সময় মানুষ সব কিছুর অপেক্ষা করে থাকে, যেমন সেবাধারী সামগ্র সব তৈরি থাকলেই তবে বাবার মিলন করতে পারো, খুব সুন্দর সবাই মিলে সহযোগে, তাহলে তোমাদের সময় ব্যর্থ যায় না। ঠিক এরকমভাবেই এখন সর্ব আত্মাদের গতি সদ্গতি করার জন্য এই অন্তিম সিজন চলছে। সব মানুষ খুঁজে বেড়াচ্ছে, ভগবানকে পাচ্ছে না। তাই তোমরা এইরকম আত্মাদের সুখ শান্তি খুশি আনন্দ দিয়ে তাদের কষ্টকে দূর করো, তাদের লাইনে দাঁড় করিও না। তারা আসতে যাবে, তোমার দৃষ্টি পড়বে, 7 দিনের কোর্স করবে। এইভাবে এবার রেডি হও। পুরুষার্থ জীবনের থেকেও সদা স্থিতিকে উপর রাখো, দাতাপনের স্থিতি যেন থাকে।
তাই তোমাদের প্রত্যেকটি সংকল্প, প্রতিটি সেকেন্ড মাস্টার দাতা হয়ে সবাইকে দিতে যাও, কারোর থেকে নেবে না। ভগবান থেকে যেগুলো পেয়েছো জ্ঞান গুণ শক্তি, সেগুলো মনসা বাচা কর্মনা চলন চেহারার দ্বারা সেগুলোকে দান করো। স্লোগান হলো হুজুরকে বুদ্ধিতে হাজির রাখো। হুজুর মানে শিব বাবা। বুদ্ধি যদি পবিত্র বুদ্ধি হয়, পবিত্র মনে, তাহলে ভগবান আমাদের কথা রাজি হয়ে যায়। তাহলে যখন ভগবানকে হাজির দেখব, তখন ভগবান থেকে সর্বপ্রাপ্তির অনুভূতি আমরা করতে পারব। আজ অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও। একান্ত প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? একতা আর একাগ্রতাকে ধারণ করো। একতার সাথে সাথে একান্ত প্রিয় হও। একান্ত প্রিয় সেই হবে যার অনেক দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে এক বাবার দিকে লাগাবে, আর একা প্রিয় হোক, এক ভগবানের প্রিয় হবে, মন আর বুদ্ধিকে একাগ্র করবে। এক প্রিয় হওয়ার কারণে এককে স্মরণে রাখতে হবে, শিব বাবা। তাই একান্ত প্রিয় মানে কি? এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তাই সর্বসম্বন্ধ কার সাথে? সর্বসম্বন্ধ সর্বরসনা এক শিব বাবার কাছ থেকে নেব, সেই হলো একান্ত প্রিয় আত্মা। তাহলে আজকে আমরা কি দেখলাম? সব কাজকর্মের মধ্যেও মাঝে মাঝে নিজেকে দেখো, আমি কে, আমরা কোত্থেকে এসছি। ভগবানের সাথে আমাদের সর্বসম্বন্ধ, একটাও সম্বন্ধ যদি মিস হয়, তাহলে মায়া কিন্তু আমাদের সেই রূপে প্রবেশ করে বাবার থেকে আলাদা করে দেবে। তাহলে আমাদের কত রকমের রস, কান রস, মুখ রস, জীব রস, এগুলো সব সরিয়ে এক বাবা, দ্বিতীয় নয়, এক রস। আমি বিন্দু, বাবা বিন্দু। বাবার জ্ঞানের কিরণ আমার মধ্যে আসছে, শক্তির কিরণ। 7টা গুণকে আহ্বান করো, তবেই একান্ত প্রিয় করব। ওম শান্তি, ওম শান্তি।